হ্যালো, নমস্কার। সবাই কেমন আছো? শুভ মহালয়া। আজ শুরু হয়ে গেল মায়ের আগমন, আর কয়েক ঘন্টা পরেই পুজো। মানে কয়েক দিন নয়, কয়েক ঘন্টা পর। তা আমি কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এসেছি। মানে ছোট ছোট ছেলে মেয়েদের কথাগুলো অনেক সময় না খুব মনে লাগে কথাগুলো। তা কথাটা হলো, পরশু দিনকে আমি রান্না করছিলাম, তখন দেখি আমার ছেলে কোথা থেকে দৌড়ে আসলো। এসে বলছে, মা, বাবা আমাদের ছেড়ে চলে গেছে, কতদিন হয়েছে? তা আমি বললাম, কেন? তা বলছে, বলো না। আমি বলছি, কেন বল? তা বলছে, যা তুমি বলো। আমি বলছি, 3 বছর হয়েছে, 3 বছর হয়ে 4 বছর হতে যাচ্ছে। তা বলছে, আমি বলছি, কেন? তা বললো না কিছু, বললো না এমনি। তা ঘরে আসলো, ঘরে আসার পরে আমি জিজ্ঞেস করছি, কেন রে, জিজ্ঞেস করলি কেন, কিছু দরকার? তা বলছে, না, বাবা থাকলে পুজোর সময় আমাকে প্রত্যেক দিন, আমি বাবাকে সাইকেলে করে বাস স্ট্যান্ডে ছেড়ে আসতাম, বাবা আমাকে প্রত্যেক দিন 100 টাকা করে দিত। আমাকে পুজোয় 5 দিনে 500 টাকা মানে হতো 100 টাকা করে। তাই ভাবি যে প্রিয় মানুষটা মানে কথা কেউ বলতে পারে না। তা এমন যদি হতো যে ঠাকুরের কাছে প্রার্থনা করলে যে তাকে আবার ফেরত দেওয়া, মানে ফেরত আনা যেত, তাহলে কত ভালো হতো, তাই না? তাই বলি, কিছুই চাই না জীবনে, সে যদি একবার ফেরত চলে আসতো। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম। মনটা খুবই খারাপ হয়ে গেছিলো এর জন্য। সরি বন্ধুরা। তোমরা পুজোটা ভালোভাবে কাটো, এনজয় করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটাই তোমাদের সঙ্গে বলতে আসলাম যে আজকে আমার ছেলেটা কতটাই কিছু বলতে পারছি না, সরি। এখানেই রাখছি, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো।